হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই মাসটা যেহেতু শ্রাবণ মাস, তো কম বেশি সবাই বাবার মাথায় জল ঢালতে যাবে। তো আমরাও সেই মতে গেছিলাম করে আমরা বাস থেকে নেমে যাচ্ছি। তো কেন, কিসের জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, আমি খুব শর্ট টাইমে রেডি হয়ে বেরিয়েছিলাম, যার কারণে প্রথম দিকের ভিডিও আমি করতে পারিনি। তো দেখো, এসেই আমি এই যে বাচ্চা কাচ্চাদের মাঝখানে বসে ভিডিও করছি। তো আমার পাশে যেই বাচ্চাদেরকে তোমরা দেখছো, তো তারাও সারাদিন না খেয়েছিল, কারণ বাবার মাথায় জল ঢালবে দেখে। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা সারাদিন না খেয়ে থাকতে পারবে? ওরা বলছে হ্যাঁ দিদি, পারবো। ওরা তো খুব ছোট, তো ওরা একটু জল বিস্কুট এগুলাই খাচ্ছিল। যাই হোক, ওরাও সারাদিন না খেয়ে পূজা দিয়েছে, খুব মজা করেছি। আর এটা ছিল কি বলতো, এটা ছিল তিস্তা ক্যানেল। এটা এটাতেই সবাই স্নান ধান করেই জলপেশের উদ্দেশ্যে রওনা দেয়। তো আমরা যেহেতু সকালবেলায় স্নান ধান করেই বেরিয়েছিলাম, তার কারণে আমরা কেউ স্নান করিনি। এই যে দেখো, এরা সবাই স্নান করবে এখানটায় স্নান করে সবাই জলপেশের উদ্দেশ্যে যাবে। আর আমরাও জলপেশে যাব, আমাদের একটা মন্দির আছে, ওইখানটায় পুজো দিয়ে আমরা তারপরে জলপেশ যাব। আর তোমরা যারা যারা জলপেশের উদ্দেশ্যে যাবে, তোমরা কিন্তু এই জায়গাটাই স্নান করে তারপরে জলপেশের উদ্দেশ্যে যেও, কারণ এখানটাই যে বাবার মাথায় জল ঢালার জন্য যা কিছু লাগে সব তোমরা কিন্তু এখান থেকেই পাবে। আর এখান থেকেই কিনে নিয়ে তোমরা স্নান করে যারা যারা হেঁটে হেঁটে যেতে চাও, তারা কিন্তু এখান থেকেই হাঁটতে পারো বা হেঁটে হেঁটে যেতে পারো। এরা কিন্তু সবাই স্নান করে তারপরেই কিন্তু জল হাতে নিয়ে সবাই হাঁটতে হাঁটতে এখান থেকেই যাবে। আর আমরা যেহেতু অন্য কোথাও যাবো, তার জন্য আমরা কিন্তু বাসেই ছিলাম। তো এই যে মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানে অনেকেই নেমেছিল, কারণ অনেকেই আমাদের সাথে বয়স্ক মানুষরা ছিল। তো তারা তো সারাদিন না খেয়ে থাকতে পারে না, তো তারাই নেমে কেউ পুরি, কেউ মিষ্টি, এরকম সবাই এগুলোই নিচ্ছিল। তো আমিও বসে বসে ভাবছিলাম কি নেওয়া যায়, মিষ্টি নিব নাকি ফল নিব। আমরা যেহেতু কাকুর কাছে পয়সা দিয়ে দিয়েছিলাম, কারণ ওখানটায় ভোগ রান্না হবে, ওখানটায় সব ফল টল সব সব কিছু রান্নাবান্না হয়ে অনেক গরিব মানুষরা খাবে। তো তার জন্য আমরা কিন্তু টাকা দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আমি পুজো দিব, তাই আমি একটু মিষ্টি কিনে নিয়েছিলাম। তারপর দেখো, আমার বরমশাই আমাকে চুড়ি পরিয়ে দিচ্ছিল। প্রথমে আমার জন্য চুড়ি কিনে নিয়ে এসেছিলো, তো ছোট হচ্ছিল দেখে ও তারপর আমার জন্য চুড়ি কিনতে গেছিলো। তারপর আমাকে ডাকছিল। আর দেখো, ওই যে দেখো, দেখা যাচ্ছে ওইটা আমাদের বাস আর এইটার দোকান। এই দোকানটার থেকে আমরা কিন্তু চুড়ি পরে নিয়েছিলাম। প্রথমে দুটো আমাকে পরিয়ে দিয়েছিল, তারপর বাসের মধ্যে গিয়ে পরেছিলাম। তো দেখো আমার হাতটা কত সুন্দর লাগছিল। তো আমি এখানটা এই দুটো চুড়ি পরে চলে গেছিলাম মিষ্টি কিনে। এই যে বাসের মধ্যে আমরা বসে মিলে চুরি করছি, আর এখানটায় সব কাঁচামানিরা দিয়েছে আমাদেরকে। প্রত্যেক বছর কি করি, পুজো দেওয়ার পর তো এইবার সোমবার যে দিব, এবার সোমবার হয় না, এর জন্য আমি কলকাতা গেছিলাম। কলকাতা থেকে আসছি, তো সোমবার দিনটাই আসছি, 4টার সময় পুজো দিচ্ছি। এখানটায় কাকিমণিরা কি বলছিল আমাদেরকে, তো একটা কাকিমণি বলছিল নতুন নতুন তো ভাই, এখন তো করবাই বা হবেই। তো আমি তখন বলছিলাম সেই কাকিমণিকে যে কাকিমণি, আমরা নতুন নতুন না, আমাদের বিয়ের 8 বছর হয়ে গেছে, কেউ ধরতেই পারে না, কেউ বুঝতেও পারে না। যাই হোক, 8 বছর যেহেতু চেঞ্জ হয়নি, তো আর কোনো দিন চেঞ্জ হবে বলে মনে হয় না। তো আমি এই কথাগুলো বলছিলাম। তো দেখো, আমরা যেই জায়গাটায় যেই মন্দিরে আমরা পুজো দিতে আসছি, সেখানটায় আমরা পৌঁছে গেছি। তোমরা শুধু একটু দেখো জায়গাটা কত সুন্দর। আমি প্রথমে নেমে তো খুব 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 ভালো লেগেছে, কারণ আমার বেশিরভাগ ক্ষেত্রে আমার এরকমই ভালো লাগে। এরকম জায়গা থাকবো, সারাটা জীবন থাকবো, হয়তো ভালো লাগবে না, কিন্তু কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য কিন্তু আমার ভালোই লাগে। যাই হোক, তোমাদের কার কার এরকম জায়গা ভালো লাগে কমেন্টে বলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো কাণ্ড, ওরা আমাকে কি বলছিল দেখো, শুনো। আমি একটু ন্যাকামো করে নিচ্ছিলাম, কারণ এত সুন্দর জায়গা আমার তো খুব ভালো লাগছিল। এই পরিবেশে আমাকে পুরো গ্রামের বউই লাগছে, কি তাই না?
বাড়ি বলো, কোনো অনুষ্ঠান বাড়ি বলো, সাজাইতে হাতে হাতে একটু কাজ করে দিতে আমার খুব ভালোই লাগে আর আমার খুব মজাও লাগে। আমি কিছু ফুল তুলে নিয়ে এসে ঠাকুরটাকে একটু সাজাচ্ছিলাম দেখো। আর ব্রাহ্মণ মশাই বলছিল যারা যারা ঠাকুরের যোগাযান্ত্রী করবে তারাই ভেতরে থাকবে, আর বাদবাকি লোক সব মানে মন্দিরের বাইরে থাকতে। তো আমি সেই মতে একটু ঠাকুরের গোছগাছ করছিলাম, আমি কাকিমণি সবাই মিলে গোছগাছ করছিলাম। সেই সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার বরমশাই আমার আশেপাশে ছিল না, ওর জন্য আমি ভিডিও করতে পারিনি। সবাই মিলে ঠাকুরের পুজো যোগাযান্ত্রী করতে কিন্তু ভালোই লাগে, আর আমারও খুব ভালোই লাগতেছিল। দেখো সবাই মিলে আমরা কি সুন্দর ঠাকুরটাকে সাজিয়েছি, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর তারপর দেখো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, ব্রাহ্মণ মশাই পুজো করতে বসে গেছে, আমরা সবাই মিলেও ঠাকুরের পুজো টুজো করতে বসে গেছিলাম। তো দেখো চারিদিকটা একটু দেখো, কত কিছু, মানে আমি এরকমভাবে পূজাটা হবে আমি ভাবতেও পারিনি। আর আমি ফার্স্ট টাইম কাকুদের সাথে গেছিলাম, তো মন্দিরটা দেখে প্রথমে আমার কেমন লাগছিল, কিন্তু পরে খুবই ভালো লাগছিল। আর এখানটা নামগোত্র সব বলছিল বুনুটা, তারপরে ব্রাহ্মণ তাই শুনে শুনে নামগোত্র পড়ে পূজা করছিল। তারপর দেখো ওইখানটায় দেখো রান্না হচ্ছিল, ওখানটায় আমার বর, ওই যে দেখো আমার বরমশাই ওখানটায় রান্না করছে। ওখানটা শুধু আমার বর না, আমার কাকু তারপরে জেঠু সবাই ওখানটায় রান্না বান্না করছিল। আর এদিকে দেখো সবাই জল ঢালছিল, জল টল ঢেলে পুজো টুজো করছিল। দেখো ব্রাহ্মণ মশাই জল ঢালছিল মন্ত্র পড়ে, তো আমরা সবাই ওখানটা বসেছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। এইদিকে পুজো হচ্ছিল আর এদিকে দেখো লুচি বানাচ্ছিল একটা কাকিমণি, ওখানটায় লুচি বেলে দিচ্ছিল। আর এই দেখো আমার বড়মশাই দেখো রান্না করছিল, খুন্তি নিয়ে রান্না করছিল। আর ওই যে কাকু দেখো পাইপ দিয়ে জল দিচ্ছে। তো এরা সবাই মানে সবাই মিলে খুব মজা করেছি, খুব মজা করে করে পুজো করেছি, রান্না বান্না। আর এই যে দেখো খালি মাঠ, এইখানটায় বসে একটু পরে সবাই খাওয়া দাওয়া করবে। আর কিন্তু আজকে কিন্তু সারাটা দিনই বৃষ্টি পড়ছিল, দেখো মানে বাইরে বৃষ্টি পড়ছিল আর এইদিকে রান্না বান্না হচ্ছিল। আর দেখো এই ভাইটা লুচি ভাজছিল, একা একা ও লুচি মানে কষ্ট করে লুচিগুলো ভেজেছিল, পরে ও একটাও খেতে পাইনি, কষ্ট লাগছিল, খারাপও লাগছিল। আর এইদিকে দেখো পূজা হচ্ছিল আর ওইদিকে রান্না বান্না হচ্ছিল। পূজাও কমপ্লিট হয়েছে, রান্না বান্নাও কমপ্লিট হয়েছে, আমরা খুব ভালো মতো পূজা করতে পেরেছি। তারপর দেখো এখানটায় সবাই খেতে বসে গেছিলো। দেখো সারা মানে অনেক বাচ্চা কাচ্চা এখানটায় এসেছিলো, বড় মানুষরাও এসেছিলো। দেখো সবাই বসে বসে খাচ্ছিল। আর এদিকে রান্না বান্না কমপ্লিট হলে শেষ হলো, আর এদিকে পূজা মানে যজ্ঞ করবে, তাই এখানটা মুছামুছি সবাই করছিল। এদিকে যজ্ঞ হচ্ছিল আর এদিকে সবাই খেতে বসে গেছিলো। দেখো চারিদিকে শুধু নৌকা নৌকা, তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এর জন্য সবাই এইদিক ওইদিক ছড়ে ছিটাই বসছিল, যে যেরকম পারছিল। আর এদিকে কাকুরা ওদেরকে খাবার পরিবেশন করছিল। এই দেখো চারিদিকে শুধু মানুষজন, কিন্তু তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এটাই খুব খারাপ লাগছিল। আর এইদিকে দেখো যজ্ঞ করতে সবাই বসে পড়ছে, এখানটা কিন্তু যজ্ঞ হচ্ছিল আর আমি দেখো কোনায় বসে আছি। যাই হোক যজ্ঞ পুজো সব কিছুই খুব ভালো মতন হয়েছিল, খুবই মজা হয়েছিল। কাকু আমাদেরকে পরে জিজ্ঞাসা করছিল। আর দেখো আমার বরমশাই এখানটায় কিন্তু যজ্ঞই বসে গেছিলো, সবাই মানে সব ছেলেরা এখানটায় যজ্ঞ করেছিল, একটা দুটো করে বেলপাতা সবাই দিচ্ছিল যজ্ঞের মধ্যে। যাই হোক পুজোটা খুবই সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। তারপর দেখো আমি এরকম পায়েস নিয়ে দাঁড়িয়ে আছি, সবাইকে পায়েস দিচ্ছি আর আমার বরমশাই আমার ভিডিও করে দিচ্ছে। তারপর আমি সবাইকে একটু করে খিচুড়ি পরিবেশন করছি, কারণ একটু করে নাকি সবাইকে দিতে হয়, তাই আমি আমার বরমশাই সবাই কাকু কাকিমা সবাই মিলে একটু একটু করে সবাইকে খেতে দিচ্ছি। তারপর দেখো আমার বরমশাইও কিন্তু সবাইকে একটু একটু করে প্রসাদ দিচ্ছিল, মানে খিচুড়ি দিচ্ছিল। আর ওদেরকে কিন্তু জিজ্ঞাসা করছিল দেখো আর দিব আর দিব, মেয়েটা কিন্তু বলছিল হ্যাঁ দাদা আর একটু দাও, তাই ওকে দিয়েছিল। দেখো কত মানুষ খাচ্ছে। তারপর সব কিছু কমপ্লিট করে তারপর দেখো আমার ঢং দেখো, আমি একটা ভিডিও বানাচ্ছিলাম এখানটায় দেখো। আর এই জায়গাটা সত্যি খুব ভালো, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। বা ভোলানাথ যদি আবারও ডাকে তাহলে আমরা আবারও যাব। এরপর আমরা জলপেশের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান থেকে ওখানটার সমস্ত কাজ শেষ করে আমরা সন্ধ্যার সময় মানে সন্ধ্যার আগেই আমরা জলপেশের উদ্দেশ্যে রওনা দিলাম।
আমরা বাস থেকে সবাই নেমে একসাথে যাব দেখে এখানটা দাঁড়িয়ে আছি। দেখো সবাই মিলে এখানটা দাঁড়িয়েছিলাম, বাসের মধ্যে আরও লোকজন ছিল, ওরা নামছিল দেখে আমরা দাঁড়িয়ে আছি। দেখো তারপরে আমরা সবাই এক এক করে মন্দিরের উদ্দেশ্যে ভেতরে ঢুকছি। আমরা সবাই একসাথে মন্দিরে ঢুকছি। তো তখনও কিন্তু খুবই ভিড়, তখন বিকেল 6টা বাজে, অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মানে সন্ধ্যা হয়ে আসছে। তখন কিন্তু দেখো কত ভিড়, মানে আমরা ভিড় হলেও ভেতরে খুব একটা ভিড় ছিল না, আমরা খুব শান্তিতে খুব সুন্দরভাবে পুজো দিয়েছিলাম। তো এই যে দেখো জলপেশের মেন গেট, আমরা এখান থেকে এই যে এই জল দুধ এই ঘোয়ারগুলো কিনে নিয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকেছি। আর এগুলোর দাম পড়েছে কিন্তু 50 টাকা করে। আর যেখানটায় তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম ওখানটায় থেকে কিনলে হয়তো একটু কম হতো, আর মন্দিরের সামনে যে হতো আর লাস্টে যে হতো তার জন্য আমাদের কাছ থেকে কিন্তু একটু টাকা কমই নিয়েছিল। আর দেখো এই যে মন্দিরটা, এই মন্দিরের ভেতরে ঢুকতে কিন্তু আমরা 50 টাকা দিয়ে মন্দিরে ঢুকেছি। গত বছরে কিন্তু টিকিট আমরা কাটিনি, আমরা এমনি জল ফেলে চলে আসছিলাম, কিন্তু এবছর বলেছিল সবাইকে টিকিট কাটতে। তো তোমার দাদাভাইকে বলছিল এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে। তারপর টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। আর এই যে ভেতরে ঢোকার পর এই মূর্তিগুলো দেখো সুন্দর জায়গাটা, ভেতরে দেখো সাইডে যাচ্ছি। তো কেউ একজন আমাদেরকে বলেছিল এই সাইডে বন্ধ আছে, তো এই পাশ দিয়ে আসো। তো আমরা আবার ঘুরে এই পাশ দিয়েই গেছি। আর আমরা কিন্তু এইখানটাও খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। অনেকে কিন্তু মেন জায়গায় জল ঢালতে পারে না, ওই ঠাকুরটাকে ছুঁতে পারে না। আমরা দুজনেই কিন্তু ঠাকুরটাকে ছুঁয়েছি। আর এখানটায় কিন্তু একটা ঘটনা ঘটেছিল, মানে যারা বন্দি কেটে আসছিল তাদেরকেই কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছিল। আর যেহেতু একজন ছিল বন্দি কেটে ভেতরে ঢুকছিল, তো তার জন্য আমরা কিন্তু ঢুকতে পেরেছিলাম। আমরা ভালো মতনই পুজো দিয়েছি। দেখো তাদেরকে ঢুকতে দিয়েছে আর ওখানটায় সবাই পূজা করছে। আর আমরা এখানটায় কিন্তু ভিডিও ক্যামেরা অন করতে না করেছিল দেখে আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে আসছি। আর দেখো এইখানটায় কিন্তু বললাম না যে মানে একটা ঘটনা ঘটেছিল, এখানটাই একটাই ঘটনা ঘটেছিল, কারণ এখানটায় লাইন ছিল না। আর দেখো কত অন্ধকার, এতটা যে অন্ধকার হবে ভাবতেও পারি না। মানে দেখো চারিদিকে শুধু কালো আর কালো, আমার তো খুব ভয় লাগছিল। যাই হোক সবার সাথে ছিলাম দেখে খুবই মজা লাগছিল। আর এই মেলাগুলো দেখো সব বন্ধ। তারপর আমরা সবাই মিলে একটু চাটা খেয়ে নিলাম, মানে সবাই মিলে বলতে এরা সবাই খেয়েছিল, আমি আর তো আমার বড়মশাই খাইনি, কারণ আমরা বাড়িতে গিয়ে একটু পুজো টুজো দিব। তো ওই কাকু আমাদেরকে হাসাচ্ছিল, দেখো মুখ চোখের কি অবস্থা। আর এই দেখো কত অন্ধকার, এত অন্ধকারে মানুষ তো একটু ভয়টাই পাবেই, তাই না? এত যে অন্ধকার হবে না সত্যি আমি ভাবিনি। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এইখানটায় যদি তোমরা থাকতে তাহলে কেমন লাগতো বলো। তারপর আমরা সবাই বাসে উঠে গেছি। আর এখানটায় কাকুকে বলছিল যে তুমি আমার সাথে একটাও ফটো তোলোনি, ভিডিও করোনি, তুমি যাও এখান থেকে, এরকম কথাবার্তা হচ্ছিল। তো এইটা নিয়ে সবাই হাসাহাসি হচ্ছিল। আর তোমাদেরকে বলেছিলাম না আমাদের সাথে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছিলো, তো এই ঘটনা আমরা তার কারণে আমরা বাস থেকে সবাই মিলে নিচে নেমে দাঁড়িয়েছিলাম। দেখো সবাই আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি। আবার কারোর বাড়ি থেকে তো ফোন আসছিল যে তোমাদের বাস নাকি আগুন ধরে গেছিলো, এরকম নাকি কথাবার্তা হচ্ছিল। যাই হোক আমাদের বাসে কিছু হয়নি, আমাদের বাসে শুধু বাসটা একটু ডিস্টার্ব হচ্ছিল, মানে স্টার্ট নিচ্ছিল না, কিছু একটা প্রবলেম হয়েছিল বাসে, তাই আমরা সবাই নিচে নেমে গেছিলাম। তো সবাই দেখো নিচে নেমে চিন্তায় পড়ে গেছিলো যে কখন যাবো বাড়ি, কয়টা বাজবে। তো কিছু মানুষ নিচে দাঁড়িয়ে বসেছিল, আবার কিছু মানুষ ভেতরে ছিল। যাই হোক ফাইনালি বাসটা ঠিকঠাক করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানটা দেখো চোখ মুখের কী অবস্থা, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, কী করবো বুঝতে পারছিলাম না। যাই হোক আমার মাথা ব্যথা করছিল দেখে ও আমার পাশে এসে বসেছিল আর বলছিল কমে গেছে মাথা ব্যথা। আমি বলছি না একটু একটু করছে। ও তোমাদের তো পুরো মন্দিরটার ভিডিওটাই দেখানো হয়নি। এইটাই ছিল সেই মন্দির, ধুম্বা বাবার মন্দির। এইখানটাই পুজো হচ্ছিল, আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই বেরোবো। এই ছিল আমার ভিডিও। তোমাদের যদি খুব ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। টাটা বাই বাই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।